আজকে আবার জাফলং যাওয়ার প্রস্তুতি। গতকালকের মতোই আজকেও গাড়ি ভাড়া করলাম 2500 টাকা দিয়ে। 2500 টাকা দিয়ে লেগুনা গাড়ি ছুটছে, রাস্তা দিয়ে ছুটছে তো ছুটছে। রাস্তায় বনের মতো বন, সুন্দরবনের মতো গাছপালা, দেখতে খুবই সুন্দর লাগছে। রোদ লাগছে, একটু চশমা চোখে দিলাম, ড্রাইভারের সাথে বসে চলে আসি। এই তো প্রায় এসে পড়ছি জাফলং এর কাছাকাছি। সুন্দর সুন্দর হোটেল, সুন্দর জায়গা, দেখতে খুবই ভালো লাগছে। এই যে এই গাড়িগুলো দিয়ে আসা সবচেয়ে ভালো। কাছাকাছি চলে এসেছি, ওই পারে ইন্ডিয়া, এই পার বাংলাদেশ। সিলেট শহর থেকে প্রায় 35-36 কিলোমিটার দূরে জাফলং। বিশেষ শীতের দিনে জাফলং পানি থাকলে ঝর্ণা দেখা যায়। এখন বৃষ্টি নাই, পানি নাই, ঝর্ণাও নাই। পানি আছে গোসল করার মতো, ঝর্ণা নাই। এখানে গাড়ি থামিয়ে পার্কিং করে যেতে লাগলাম। এখানে হোটেল আছে, খাওয়ার হোটেল। খাওয়ার হোটেল পাবেন, চটপটি, ফুচকা, সবই পাবেন, আইসক্রিম। গরমের মধ্যে তো আইসক্রিমটা তো ভালো লাগে। চলে গেছি, দেখা যায় ইন্ডিয়ার বাড়িঘর। ইন্ডিয়ার সব বাড়িঘর দেখা যায়। এখান থেকে দেখতে পাবেন ইন্ডিয়ার বাড়িঘর। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওই জিনিসের দিকে তাকিয়ে দেখেন, ওই জায়গায় জাফলং এর মেন জিরো পয়েন্ট। এখানে চশমা কিনতে পারবেন। আমরা সবাই চশমা কিনে, প্রচন্ড রোদ, তবে চশমা কিনে সবাই চোখে লাগিয়ে যাচ্ছে চশমা। সানগ্লাস, অনেক রকমের সানগ্লাস পাওয়া যায়, 100 টাকা করে একটা সানগ্লাস, 100 টাকা করে নর্মাল সানগ্লাস। ওই যে দেখা যায় পানির সামনে, ওই পানি হচ্ছে জিরো পয়েন্ট, ওই একটু সামনে জিরো পয়েন্ট। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। উদ্দেশ্য হলো জিরো পয়েন্টে যাওয়া। তার নিচে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। সিয়াম পড়ছে চশমা, সেগাই সেগাই
এই যে চলে যাইতেছি নিচের দিকে চলে যাইতেছি। এখানে অনেক ধরনের খাবার, সবচেয়ে বেশি স্বাদ লাগে জুস, শরবতটাতে ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়ে দেয়, লেবু দিয়ে শরবত সবচেয়ে। এখানে পাবেন কাপড় চেঞ্জ করার জন্য বুথ আছে, নিচে গেলে গোসল করে কাপড় চেঞ্জ করতে পারবেন। 5 টাকা করে নিবে, 10 টাকা করে। ওই যে পানি, সামনে পানি খুব ঠান্ডা। ওই যে দেখছেন ঝুলন্ত ব্রিজ, ব্রিজ ডান পাশে বাংলাদেশ, বাম পাশে ইন্ডিয়া। এটাই বলেছি জু পয়েন্ট। বড় বড় পাথর, সুন্দর পাথর। সুন্দর সুন্দর পাথর দেখতে পাবেন। আবার নৌকে দিয়ে ওই পাশে গেলে অপর পাশে আছে পানের বাগান, জমিদার বাড়ি, চা বাগান, অনেক কিছু আছে দেখার জন্য। আমরা পরে দেখছি, পানিতে নামলাম না, আসার সময় পানিতে নামবো। এখন তো দেখতেছি বোট, নৌকা দিয়ে ওপার যেতে হয়। নৌকা ভাড়া কত, ওই দেখার জন্য আমরা দেখতেছি। নৌকা দিয়ে পার করে ওই পাশ দিয়ে অটো দিয়ে সব ঘুরিয়ে দেখাবে 200 টাকা। জন প্রতি 200 টাকা দিয়ে আপনি সব ঘুরে আসতে পারবেন। ওই পাশে চা বাগান, জমিদার বাড়ি, পানের বাগান। এই যে ওই পার নৌকা দিয়ে পার হয়ে চলে গেলাম ওই পারে। ওই পারে জমিদার বাড়ি। এই পাশের বাড়িগুলো নিচে খালি থাকে, নিচে খালি রেখে উপর দিকে রুম বানায়। দেখতে পাচ্ছেন, ওই দেখুন নিচতলা ফাঁকা। এই ফাঁকা জায়গাটা কাঠ, বিভিন্ন ধরনের জিনিস রাখে। আর সবচেয়ে ভালো লাগছে রাস্তার 2 পাশে শুধু পাতাবাহার গাছের বেড়া, শুধু পাতাবাহার গাছ, অনেক দূর পর্যন্ত পাতাবাহার গাছ। প্রায় 5 কিলোমিটার গেলাম, পুরো রাস্তায় পাতাবাহার গাছের বেড়া। চলে যাইতেছি। জমিদার বাড়ির সামনে দিয়ে পাতাবাহার গাছের বেড়া, ওই পান বাগান, একটি সুপারি গাছের ভিতরে সুপারি, আর নিচে পান গাছ লাগিয়ে সুপারি গাছের ভিতরে পান চাষ করে, খুব সুন্দর লাগে। কিছু মানুষ পায়ে চলাফেরা করে দৃশ্য উপভোগ করতেছে। চলে যাচ্ছি। চা খেতে পারবেন, মালটা চা, রং চা, দুধ চা, অনেক ধরনের চা আছে। সবুজ চা, লেবু চা। আমরা মালটা চা খেলাম, মালটা চা খুব ভালোই লাগলো, অন্য ধরনের একটা টেস্ট। এই দেখুন চা আপনি কেজি ধরে কিনে আনতে পারবেন, প্যাকেট করা আছে, পাতা আছে, সব ধরনের আছে, যে কোনো কিছু আনতে পারবেন। ওই পাশে দেখা যাচ্ছে চার বাগান। চা খাওয়ার পর একটু এগিয়ে দেখবেন কি চা বাগান, কি রকম বাগান। চলে যাচ্ছে চা বাগান দিয়ে, ছবি তোলার পালা, ভিডিও করার পালা। চা বাগানের ভিতরে হাঁটতেছি, ছবি তুলছি, ভিডিও করতেছি। চা বাগান ওখান থেকে ঘুরে আসার সময় ব্রাহ্মমান হোটেলের খানা খুব সুস্বাদু, খুব সস্তা, 150 টাকা প্লেট। ভাত, 5 ধরনের ভর্তা, গরুর মাংস, আর ভাত যত খেতে পারেন, ভাত আর ডাল, 150 টাকা।
খুব সস্তা খানা, খুব সুস্বাদু। খেয়ে বসে আছি, এখন পানিতে নামার পালা। পানিতে নেমে গোসল করবে এখন। এই তো পানিতে, ওই যে পানিতে নেমে গেছি আসার সময় পানিতে। গোসল করতেছি, খুব ঠান্ডা পানি, উপরে গরম, পানিতে নামলে শীতের দিনের মতো মনে হয়, অনেক ঠান্ডা পানি, পাথরের পাহাড়ের ঝর্ণার পানি, খুব ঠান্ডা পানি। পাও দোলাদুলি করতেছে একজনে। আমরা আছি পানির ভিতরে, প্রায় 2-3 ঘন্টা গোসল করলাম।